আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে দেখতেছেন আমি রান্না করতেছি। আজকের রান্নাটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা এতিমখানা আছে, তো কিছু এতিম বাচ্চাদের আমার আম্মু দাওয়াত করছে। তো সেই উপলক্ষে আজকে রান্না বান্না করতেছে। তো চলুন শুরু করা যাক আজকে কি কি রান্নার আয়োজন করতেছে বা কি কি রান্না করব বাচ্চাদের জন্য। তো প্রথমে আমি মুরগির মাংসটা বেজে নিয়েছি। মুরগির মাংস, শিং মাছ, গরু মাংস, ডিম, ভর্তা, তারপরে হচ্ছে সবজি, ডাল, পোলাও, এগুলাই আইটেম করছি। কিন্তু আমি সবগুলো ভিডিওর মধ্যে দেখাইতে পারিনি, যার কারণ হচ্ছে আমি ভিডিওর মধ্যে আমি মোবাইলে ভিডিও করব নাকি কাজ করব, আমি একদম প্যারেশান হয়ে গেছে। যার কারণে একটু ভিডিও করছি, সবগুলা করতে পারি নাই। তো যেটুক ভিডিও করছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি শিং মাছগুলোতে চাড়াইতেছি। শিং মাছগুলোতে একটু কালো আবরণ থাকে, কিন্তু আমার সময় স্বল্পতার কারণে হুট করে করার কারণে এত ভালোভাবে শিং মাছেরগুলোর মধ্যে যে কালো করে যে একটা চামড়া থাকে, এটা ঘষা দিলে কিন্তু এইটা হয়ে যায়। তা আমি একদম সময় কম, এই কারণে আমি তাড়াহুড়া করে এমনি পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, কষা মাজা কিছুই করি নাই। যার কারণে একটু কালো কালো দেখাচ্ছে শিং মাছগুলো। সমস্যা নাই, এখন না মানুষ এত পরিষ্কার করে। আর এগুলো হচ্ছে ভর্তার জন্য পাঙ্গাস মাছ, ছোট ছোট আমাদের এই ফিশারির মধ্যে ছোট ছোট পাঙ্গাস মাছ, তো এগুলো পাওয়া গেছে, তো এগুলো নিয়ে এসেছি। এগুলো হচ্ছে আমি এদিকে মুরগির মাংসগুলো, এদিকে একটা পাতিলের মধ্যে মুরগির মাংস ভাজার পর যে তেলটা ছিল, তো সেই তেলটা তো একবার ব্যবহৃত হয়ে গেছে। তো এই তেল দিয়ে কারণে মুরগির মাংসটা রান্না করে দিতেছি। তো আপনারা অলরেডি দেখতেছেন আমার চুলার মধ্যে তেলগুলো আগে ভাজি করছে, যে ওই তেলগুলোই আগের তেলগুলো গরম ছিল, ওইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু তারপরে নেড়ে চেড়ে একটু লাল হয়েছে, সামান্য একটু লাল হয়েছে, দেন তারপরে রসুন দিয়ে দিছি। রসুন দেব, তারপরে আদা, দেন অন্য বাকি যে মশলাগুলো আছে, যেমন গরম মশলার গুঁড়ো, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, সবগুলো দিয়ে মশলাগুলো একটু তেলের মধ্যে কষাবো। প্রথমে তেলের মধ্যে কষানো হয়ে গেলে এরপরে একটু পানি দিয়ে পানির মধ্যে কষাবো, যা এরপরে দিয়ে দিব কি মাংসগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপরে আমি জল দিয়ে দিই। দেখতেছেন আমার যে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, মশলাগুলো এখনও কিন্তু আমি লাড়ি মিক্সার করে নিই নাড়াচাড়া না করাতেও তেলগুলো দেখতেছেন লাল লাল দেখাচ্ছে। লাল লাল দেখানোর কারণ হচ্ছে তেলটা দিয়ে আগে মাংস ভাজি করছি, এ কারণে একটু পুড়ে গেছে। তো এখন একটু জল দিয়ে দিয়েছি, পুড়ে যাচ্ছে, এ কারণে একটু জল দিয়ে দিয়েছি। এগুলার মধ্যে আর গরম মশলাটা অ্যাড করে নিতেছি। গরম মশলা প্রথমে দেওয়া হয় নাই, এখন দিয়ে তারপরে ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। ব্লক আসলে তখন মাংসটা দিয়ে দিব আর কি। লাড়ি দিতেছে, তেলটা একটু লাল হয়ে গেছে, যার কারণে মশলাগুলো লাল দেখাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিতেছি মুরগির মাংসগুলো, এগুলো দিয়ে রোস্ট বানাইছি আর কি, মুরগির। তো এই পর্যায়ে দেখতেছেন মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিব, না মশলাগুলো এসে মাংসের সাথে মিশিয়ে দিব। লাড়ি চাড়ি মিশিয়ে দেওয়ার পর দেখতেছেন ব্লক চলে এসছে। তো যেটুকু মশলা আছে মশলার মধ্যে পানি দিছি, পানিটা শুকিয়ে গেলে তারপর আর একটু পানি দেবো। দেখতেছেন একটু পানি দিয়ে গেলে রান্না শেষ করছে।